বোনের বাসায় ফার্স্ট টাইম যাচ্ছিলাম। সবাই গিয়েছে, শুধু আমিই বাকি ছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সব বোনরা মিলে যাচ্ছি আরেক বোনের বাসায়। আমি কখনো সেই বোনের বাসায় যাই নাই, আজকেই প্রথম। আমি কখনো যাই নাই, আর তাদের নতুন বাড়ি করেছে, এজন্যই আর কি দেখতে বারবার যেতে বলতো। বাট আমার যাওয়া হতো না। তো বোন দাওয়াত করলো, এজন্য দাওয়াত খেতে যাচ্ছি সবাই। দাওয়াতটা মূলত আমাকেই কেন্দ্র করে, কারণ আমি কখনো যাই নাই। আমরা গিয়েছি জাস্ট খাওয়ার সময়, আর গিয়ে সবাই খেতে বসেছে। এই তো অধরা খাচ্ছে, সবাই খাচ্ছে একসঙ্গে। আমরা শুধু বাকি আছি, বোনেরা পরে খাবো। প্রথম যেহেতু গিয়েছি, বাড়িটা কেমন করেছে তা একটু ঘুরে ঘুরে সবাই দেখছিলাম। আসলে আমার আপন কোনো বোন নেই, আর বোন নেই বলে খুব আফসোস হয়, কারণ বোন থাকলে বোনের বাসায় যেতে পারতাম। আমার যখন হয়তো মা থাকবে না, তখন মায়ের অবর্তমানে কিন্তু বড় বোন মায়ের দায়িত্বটা পালন করে। কিন্তু ওই যে কপাল খারাপ, বোন নেই। সত্যি বোনকে খুব মিস করি। যদি একটা বোন থাকতো। সবার বোনকে দেখে খুব আফসোস হয়, খারাপ লাগা কাজ করে। আমার কিন্তু বোন নেই, ফুপু নেই, এজন্য কারো বাসায় যেতেও পারি না। আমার মনে হয় ভাইয়ের চাইতে বোন থাকা অনেক ভালো। বোনের সাথে প্রাণ খুলে গল্প করা যায়। অবশ্য কিছু কিছু ভাইও থাকে যাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি করা যায়। আমার বড় ভাই ছিল, তার সঙ্গে আমি খুবই আন্তরিক, আর সব কিছু তার সঙ্গে গল্প করতাম। তার মতো করে অন্য কোনো ভাইয়ের সঙ্গে আমার কথা হতো না। কিন্তু আজ আর সেই ভাই আমার নেই, সেও পরপারে চলে গেছে। আসলে ভালোবাসার মানুষগুলো মনে হয় থাকে না। যাকে বেশি ভালোবাসা যায় সেই জীবন থেকে চলে যায়। নিজের বোন নাই তো কে হয়েছে, চাচাতো বোনদের বাসায় ঘুরি, কিন্তু আসলে আপন বোনের মতো কোনোটাই হয় না। যাই হোক, আমার আম্মা বারবার ফোন দিচ্ছিল, বাসায় মেহমান এসেছে, এজন্য খুব তাড়াতাড়ি চলে আসলাম বোনের বাসা থেকে। তো এখানে আসার পরে আমার আরেকটা চাচাতো বোন এসেছে অনেকদিন পরেও, তার সাথে দেখা। তো আমরা সবাই মিলে আবার যাচ্ছিলাম পাড়াতে একজনের বউ দেখতে আর কি। এলাকায় বিয়ের ধুম পড়ে গেছে, ছোট ছোট ছেলে মেয়েরা বিয়ে করে নিচ্ছে। অনেক দিন পর সব বোনেরা কিন্তু একসঙ্গে হলে বেশ মজাই হয়। আর আমরা যখন সবাই একসঙ্গে হই তখন অনেক মজা করি, এলাকা ঘুরে ঘুরে বেড়াই সবাই। আমার মেয়েটা গিয়ে আবার বউদের পাশে বসে আছে। আসলে সে সকাল থেকে বেড়াচ্ছে, তো এই জন্য অনেক ক্লান্ত হয়ে পড়েছে। আজকে কিন্তু আমার দুইটা দাওয়াত ছিল, একটা বোনের বাসায় আর একটা হচ্ছে শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়ি থেকে যা দাওয়াত করেছিল, তো যাকে বলে দিয়েছিলাম যে রাত্রিতে সেখানে যাব। তো এই যে রাত্রিতে চলে আসলাম শ্বশুর বাড়িতে। যাই রুমে বসে বসে সবাই গল্প করছিলাম। আসলে রাতে গিয়েছিলাম শুধু দেখা করার উদ্দেশ্যে, দেখা করেই চলে আসব। তো আসার পথে দেখি রাস্তায় আরেকটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে। এত যে এলাকায় শুধু বিয়ে আর বিয়ে। বিয়ে দেখে আসার পথে একটু ভিডিও করে নিলাম। আমার মনে হয় রাতের অনুষ্ঠানগুলো মজা হয় বেশি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।